বন্ধুরা, এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি জরাথুস্ট্র সম্বন্ধে বলবো, অর্থাৎ জরাথুস্ট্রের ধর্মমত সম্বন্ধে কিছু বলবো। তাহলে শুরু করি। আনুমানিক 700 খ্রিস্টপূর্বাব্দে আর্মেনিয়ার কাছে কোনো এক স্থানে জরাথুস্ট্র জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল পরুষভ এবং মায়ের নাম ছিল দুগ্ধহ। জরাথুস্ট্রের বাল্যনাম ছিল স্পিথম। জরাথুস্ট্র কথার অর্থ হল স্বর্ণকান্তি। ছোট থেকেই সুন্দর দেখতে বলে তার এই রকম নামকরণ হয়েছিল। তিনি ইরানে যে ধর্মমত প্রচার করেন তা জরাথুস্ট্রের ধর্ম নামে পরিচিত। জরাথুস্ট্রের নিজের মতে তিনি ধর্ম সংস্কারক, নতুন কোনো ধর্মের প্রতিষ্ঠাতা নন। তার শিক্ষা ও ধর্মমত পারসিকদের পবিত্র ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তায় সংকলিত আছে। আবেস্তা কথার অর্থ হল জ্ঞান। এটি জেন্দ ভাষায় রচিত, তাই এর নাম জেন্দ আবেস্তা। যুগে যুগে বিভিন্ন ধর্মের গ্লানি মোচনের জন্য যেমন ধর্মীয় অবতার বা মহাপুরুষের জন্ম হয়, পারসিক ধর্মেও ঠিক তেমনি পণ্ডিত জরাথুস্ট্রের আবির্ভাব ঘটেছিল খ্রিস্টপূর্ব 700 অব্দে। তার ধর্মমত পৃথিবীতে মানব সমাজের প্রথম যুগ থেকে পাপ ও পুণ্যের অবিরাম সংগ্রাম চলে আসছে। 2. মঙ্গল ও আলোর দেবতা আহুর মাজদা হলেন পুণ্যের প্রতীক। 3. অমঙ্গল ও অন্ধকারের দেবতা হলেন অহিরমান। তিনি আহুর মাজদার সবচেয়ে বড় শত্রু। তাদের মধ্যে অবিরাম যুদ্ধ চলত। 4. আহুর মাজদা হলেন মূল সৃষ্টিকর্তা। 5. ইরানিদের অগ্নি উপাসক বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে ইরানিরা অগ্নির পুজো করত না। তারা আগুনকে পবিত্র বলে মনে করত, এজন্য আগুনকে কখনো নিভতে দিত না। জরাথুস্ট্রের মতে আলো ছিল সত্য ও জ্ঞানের প্রতীক। আগুন, জল, বাতাস ও মাটি তার মতে খুব পবিত্র। তাই জরাথুস্ট্রের ধর্মমতে বিশ্বাসী ইরানিরা মৃতদেহ জলে মাটিতে ফেলত না, আগুনেও পোড়াতো না। তারা মৃতদেহ খুব উঁচুতে রেখে দিত, যাতে শকুনরা ওই মৃতদেহ খেয়ে ফেলতে পারে। 6. স্বর্গ ও নরকের দ্বন্দ্ব একই রকম ও একই কারণে ঘটে। তাই জরাথুস্ট্র বলেন, দ্বন্দ্ব শুধু ইহজীবনে চলে না, মৃত্যুর পরেও একইভাবে চলতে থাকে। তার মতে পৃথিবীতে সর্বদা ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা এবং আলো অন্ধকারের মধ্যে যুদ্ধ চলছে। তিনি আহুর মাজদা হলেন আলোকের দেবতা, মঙ্গলের দেবতা। তিনি সত্য, ধর্ম ও জ্ঞানের প্রতীক। অহিরমান হলেন অন্যায়, অসত্য ও অমঙ্গলের প্রতীক। সে সর্বদাই মানুষকে বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সবশেষে বলা যায় যে তিনি একেশ্বরবাদের প্রবর্তক ছিলেন। তার ধর্মমত পারসিকদের ধর্মগ্রন্থ জেন্দ আবেস্তাতে লিখিত আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।